হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যিনি আমার নবীর কাছে ওহী আসতো আর ওই ওহীটা উনি লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্য হলো ওনার সন্তান ইয়াজিদ। ওনার সন্তান কি? ইয়াজিদ। আবার ইয়াজিদের দাদাকে হযরত আবু সুফিয়ান আমার নবীজির চাচা। সুবহানাল্লাহ বলুন। এখানে বুঝবার অনেক কিছু আছে। সে ইয়াজিদ তার চরিত্রটা কিরকম ছিল? জুবাবারের খুতবাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম, মা ফাতেমার নাম ওই খুতবার মধ্যে থাকবে, এটা উনি পছন্দ করেন না, এজন্য ওটা কেটে দিয়েছেন। নাউজুবিল্লাহ। অথচ আমার নবী খুতবা দিয়েছেন, সেই খুতবার মধ্যে নামগুলো ছিল। সুবহানাল্লাহ না? সব সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, আমলে ছিল, কিন্তু ইয়াজিদ এটাকে সংস্কার করেছেন, এটা ডিলিট করে দিয়েছেন। তাহলে এই ডিলিট গুলো যারা করলেন তাদের বংশধর এই পৃথিবীতে বংশ পরিক্রমায় আছে না নাই? একটু জোরে বলো। যেখানে আওলাদে রাসূল আছে সেখানে আওলাদে ইয়াজিদ আছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আওলাদে ইয়াজিদ যারা, অবশ্যই তারা আমার নবীর মহব্বতের ওয়াজ পছন্দ করবে না, মিলাদ কিয়াম তারা পছন্দ করবে, এটা স্বাভাবিক কথা বাবা। অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, অনেক বহস, অনেক মোনাজারা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই বাংলাদেশ সহ গোটা বিশ্বে এই বিতর্ক রয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা 2011 সালে মক্কাতে যখন আমাকে নিলেন, মক্কার পার্শ্ববর্তী এলাকা, মক্কার হেরাম শরীফ থেকে 10 কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ কোণে একটা জায়গার নাম হলো রোসাইফা। এই রোসাইফাতে একটা দাওয়াতে আমি গিয়েছিলাম। এক ভদ্রলোকের বাড়ি, নাম হলো শেখ সৈয়দ আহমদ সাহেব। ওনার বাড়িতে বিশাল হলরুম, সেখানে সাউন্ড সিস্টেম, সেখানে প্রতি বৃহস্পতিবার হজের মৌসুমের শনিবার, হজের মৌসুম সারা বৃহস্পতিবার একটা মাহফিল হয়। সেই মাহফিলের মধ্যে সৌদি আরবে যারা স্থানীয় উলামায়ে কেরাম, মুফতি সাহেব, মাওলানা সাহেব, তারা বয়ান করেন। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, যাহা দেখেছি, যাহা শুনেছি তাহাই বলবো। সেখানে গেলাম হেরাম শরীফ থেকে এশার নামাজ পড়ে, সেই মাহফিলটা 11টা থেকে 11:30 পর্যন্ত আমার ভাইরা চলেছে। সেখানে যখন গেলাম, গিয়ে দেখলাম বয়ান চলতেছে। এক পর্যায়ে তাওলা শরীফ পড়ে আমার নবীর মহব্বতে সবাই দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতেছে। সুবহানাল্লাহ। আমার সেই মাহফিলের সালাম হলো, কিয়াম শরীফ হলো, আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে অতঃপর যখন বসলেন, মাহফিল যখন সমাপ্তি হলো, সবাইকে বলা হলো আপনারা বসুন, তবারক আছে। আমি মনে করলাম কি তবারক আজকে আবার দেওয়া হবে। বাংলাদেশের জাকির ভাইদের মাহফিলের মধ্যে জলসার শেষে গরুর গোশতের বিরানি, খিচুড়ি। আমার এই মক্কা নগরে এসে কি তবারক খাবো? কিছুক্ষণ পরে আমাদের সামনে প্লেটের মধ্যে দেওয়া হলো দুম্বার গোশতের বিরিয়ানি, চোখের মধ্যে পানি এসে গেল। জামানার মুজাদ্দিদ আমার কিবলা জান হুজুর চিনলাম না, ওই মদিনার মক্কার ইসলাম বর্তমানে বিশ্ব জাকের মঞ্জিলে। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা বাবা, তোমরা যাইয়া দেখো না, যাহার পরেতে পরে রাতে রশিতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা বাবা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ও সে রাজা রাজা মহারাজা দয়াল বাবায় গো দেখা যা, চাইলে বাবায় সব কিছু দেয়, চাইলে বাবায় সব কিছু দেয়, শূন্য হাতে ফিরায় না। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা বাবা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ওই দরবার থেকে কেউ খালি হাতে আসে? এমন একটা দরবার হুজুর কেবলা জান বলেছেন বাবা, এই দরবারে যাহারা আসে বাবা,
তারা কিছু না কিছু বাবা নিয়ে যায়। আমরা তো এই আশাই যাই, আল্লাহ দিতে পারে কিনা। ইসলাম জাহারের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন খলিফাতুল মুসলিমিন, তখন সেই মক্কা নগরে আরব জাহানে বৃষ্টি হয় না। এমন একটা পরিস্থিতিতে উনি দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে বাড়াইলেন, মুনাজাত করলেন। এই কথাটা কোথায় পাবেন? আমি কিতাবের নাম বলে দিচ্ছি, তাফসীরের কিতাব, নাম হলো তাফসীরে মাআরিফুল কোরআন। যিনি এটা বাংলায় ভাষান্তর করেছেন তিনি হলো মুফতি শফি সাহেব। আমার ভাইরা, এই তাফসীরের মধ্যে অক্তাব ইলাইহিল ওয়াসিলার তাফসীরটা লিখতে গিয়ে এই ঘটনাটা উনি এনেছেন। তৃতীয় অপশনের মধ্যে উনি লিখতেছেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার মুনাজাতের মধ্যে বলেন, আল্লাহ নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ওসিলায় আকাশ থেকে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন এই দোয়াটা করলাম ওসিলা দিয়ে, সাথে সাথে রহমতের বৃষ্টি আকাশ থেকে বর্ষণ হলো। সুবহানাল্লাহ। আজকে যারা ওসিলা আপনারা মানেন না, আপনাদের ওস্তাদ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন ওসিলা ধরে দোয়া করার পরে বৃষ্টি হয়েছে আকাশ থেকে। সুবহানাল্লাহ কর না। তার মানে ওস্তাদরা যে ছাত্র মানে না তার কি ছাত্র থাকে? ছাত্রর খাতায় নাম থাকে? নাম থাকে না। মুফতি শফি সাহেব লিখেছেন, এখানে অক্তাগুলো এই ওসিলা, খোদা প্রাপ্তির ওসিলা হলো আল্লাহ তাআলার ওলি জাবরার মুজাদ্দেদ সকল। সুবহানাল্লাহ কর না। তাহলে সেই ওলি আল্লাহদেরকে যারা আমরা মানি না, আমরা বিদ্যাঙ্গুলি দেখাই, আমরা বলি ফিন নাই, কোরআনে হাদিসে নাই, আমরা এগুলি মহাদেশের মধ্যে এগুলি বানায় রাখছি। আজকে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, আপনারা জবাব দিবেন। যারা বলে উপমহাদেশে মানে পাকিস্তানে, ভারতে আর হলো বাংলাদেশে খালি ফিসাব, আর পৃথিবীর নাকি কত ফিসাব নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি উনি বাংলাদেশে জন্মগ্রহণ করছিল? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি উনি ইন্ডিয়াতে তরিকা প্রচার করছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি পাকিস্তানে এসে তরিকা প্রচার করছে? গাউসে পাকের জমিন কোথায়, জন্মস্থান কোথায় বলতে পারবেন? ইরাকে। জোরে জোরে কোন কোথায়? ইরাকে। তাহলে যারা বললেন যে আরব কান্ট্রিতে ফিসাব নাই, এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, তারা কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? জবাবটা দিয়ে দিলাম বাবা। যারা জানেন না তারা এই কথা বলবেন না, আগে জানেন তারপরে বলেন। বাগদাদে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ শুয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আরব কান্ট্রি থেকে ওলি আল্লাহরা আসছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইয়ামানি বলা হয়। ইয়ামান থেকে আসছে। ইয়ামান কোথায় জানেনি? মক্কার বর্ডার আর ইয়েমেনের বর্ডার এক। সুবহানাল্লাহ কন্না মিয়া। ইয়েমেন আর মক্কা, এই জন্য ইয়ামানি। হযরত শাহজালাল ইয়ামানি আইছে কই থেকে? ইয়ামান থেকে। আরব থেকে আসছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। হযরত শাহজালাল ইয়ামানি, হযরত শাহ আলী বাগদাদি। বাগদাদ কোথায়? বাগদাদ শরীফ ইরাকের মধ্যে। সুবহানাল্লাহ কোন। এরপরে যদি আপনি না বুঝেন তাইলে আর বোঝানো সম্ভব না। ওই কথাই আল্লাহ বলছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার অন্তরে সিল মোহর মাইরা দেওয়া হয়েছে, তুমি বুঝাইলো বুঝতা না। আর দল হয়েছে ৭৩টা, বুঝবই কেমনে? আল্লাহ ৭২টাই জাহান্নামে দেব আমি। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কে বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত, আমার নবীর উম্মতের ৭২টা কাতার আমি জাহান্নামে দিব আর একটা কাতার আমি জান্নাতে দিব। সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে করে সুবহানাল্লাহ। এখন আপনি মানলো আমাদের কোন আসে যায় না, না মানলো কোন আসে। আমরা তরিকা স্বপ্নে পাই নাই। আজকাল বাংলাদেশের মধ্যে বড় বড় অনেক অনুষ্ঠান হয় স্বপ্নে ভাইয়া। কিসে ভাইয়া? স্বপ্নে ভাইয়া। স্বপ্নে বলে ভাইছে। এখন স্বপ্নে যিনি পাইছেন তার কাছে কি ওহী আইছে? একটু জোরে কর না। ওহী যার কাছে আসছে তিনি হলো আমার নবী। জোরে কর ঠিক কিনা? ওহী আমার নবীর কাছে আসার পরে সেই ওহির বাণীটা হয়েছে কোরআন। ওহির বাণীটা কি হয়েছে? একটু ভালো করে বুঝুন। আজকে আমরা বাংলাদেশের মানুষ বুঝি না, জুব্বা দেখছি আর পাগড়ি দেখছি, করে আরে বাবা রে বাবা, জান্নাত তো এই জায়গার মধ্যেই। দৌড়াইতেছি খালি। এখন দৌড়াইতেছি স্বপ্নে পাইয়া। আমার গামলা জান হুজুর এমন একটা তরিকা করেছেন, যেই তরিকার নাম হলো তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া।
এই তরিকতের যে ইমাম, ওনার নাম হলো হযরত ইমাম শ্রী হিন্দি মুজাদ্দিদ আল হাসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটি কিতাব লিখেছেন, নাম হলো মাকতুবা শরীফ। এই মাকতুবা শরীফের মধ্যে লিখতে লিখতে এক পর্যায়ে লিখতেছে, এই তরিকা তারাই গ্রহণ করতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে বানাইছে। জান্নাতি মানুষ ছাড়া কোন জাহান্নামী মানুষ এই তরিকা নিতে পারবে? কোন জাহান্নামী মানুষ এই দরবারে যাইতে পারবে? আঙ্গ বড় দোষ, এক রশি দুই আট রশি ধরছে। এক রশি দুইয়া কোরআন শরীফের কোন জায়গায় এক রশির কথা আছে? যদি আপনি দেখাইতে পারেন আমি ওয়াজ ছেড়ে দিব। আমি 1996 সন থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াজ নসিহত করি, তার আগে ছাত্র জীবনে করেছি। এই 96 সনটা আমার জন্য একটি ঐতিহাসিক। কেবলা জান হুজুরের পাক জবানিতে মহাপবিত্র উরস শরীফে আমার নামটা ডিক্লেয়ার করেছেন। সেই মহাডাইসে দাঁড়িয়ে ওয়াজ করার সুযোগ আমার হয়েছিল 96। এই জন্য 96 থেকে আমার ওয়াজের আমি হিসাবটা শুরু করি। গত বছর হয়েছে মনে হয় 20 পার হইতেছে নাকি আমার ভাইরা, 19-এর মতো হবে। তো এই আজকে দীর্ঘ 19 বছর যাবৎ এই মাঠে ওয়াজ নসিহত করি। আমি ওয়াজ ছেড়ে দিব যদি আপনি একটা জায়গায় দেখাইতে পারেন যে আল্লাহ বলেছে তুমি রশি একটা ধরো, 8টা ছাইড়া দাও। যদি আপনি দেখাইতে পারেন আল্লাহর রশি 8টাও না, একটাও না। গ্রামের নাম আটরশি। কিসের নাম? গ্রামের। আজকে যে মাহফিলে আসলাম, এই মাহফিলটা যে গ্রামের মধ্যে হচ্ছে, এই গ্রামের নাম নিচ্ছি বড়তল্লা। বড়তল্লা কেন রেখেছে, কে রেখেছে, এটা ইতিহাস কি, এটা আমার জানা নাই। হয়তো এখন নতুন প্রজন্মের যারা, তারাও জানেন না। এইখানে যারা আছেন হয়তো তারাও জানেন না। জানেন কিছু লোক আছেন যারা প্রশাসনে, তারা অবশ্যই জানেন এটার নাম কেন হয়েছে। আছে না? জানে না? কেউ জানে। আমার ভাইয়ের আটরশি কেন হয়েছে এটা অন্তত আমরা বলতে পারবো না, তবে আমি একটা ব্যাখ্যা ছোট্ট করে সবসময় দিয়ে থাকি। আল্লাহর জান্নাত 8টা। কয়টা? আল্লাহর জান্নাত 8টা। নাকি এটা অস্বীকার করা যাবে? সবাই মানে কিনা? কিন্তু যদি জান্নাত 8টা না হইয়া যদি আপনার বেশ কম হইতো, তাইলে হয়তো আমরা একটু কম বলতাম। এখন যেহেতু মিলা গেছে, একটু বেশি করে বলে যাই। দরবার শরীফটা যদি 8 রশি না হইয়া 7 রশি হইতো, তাইলে টানতে টানতে এটা জাহান্নামে নিয়ে ফেলাইতো। কিছু না ফেললো, যে এক ছাত্র আরেক ছাত্রকে জিজ্ঞাসা করে, তো কৌশলী তুমি 4? বললাম 4। বলছি দিকে কি হয়েছে? কয় তুমি হেডমাস্টারের জুতা চোর। হেড স্যারের কি চোর? জুতা। এখন 4 বলার পরে হেড স্যারের জুতা চোর। হ্যাঁ, চিন্তা করে আমারে যখন চোর বানাইছে, আমি কি বানাইতে পারি? একটা কিছু বানানো লাগতো না আমার ভাইয়েরা? তো হ্যাঁ, চিন্তা করছে যে আমি একটা বানাই। তো এরকম ফাল্টা ফাল্টি করতে করতে কোন পর্যায়ে যাবে আমি জানি না। তবে 7 রশি হইলে বিপদ হইতো। এটাই না টাই না কইতে হবে এগুলি জাহেন না। 7 রশি যায় জাহান্নামে, 7টা এগুলি সব জাহান্নামে যাইতেছে। আল্লাহ কথা বলার জন্য দিনও দেয় না, রাইতও দেয় নাই। যারা 8 রশি যায় এখন দিন রাত সব দিয়ে দিছি বলার জন্য। সুবহানাল্লাহ কোন? আল্লাহর জান্নাত হলো 8টা। জোরে কোন কয়টা? 8টা। বেশি কয় রশি? 8টা জান্নাতের রশি। 8টা রশি 8টা জান্নাতের মধ্যে আছে। যেই রশিতে যাই ধরবেন, আর বুনে ধরছেন আর শুদ্ধে ধরছেন, অন্ধকারে ধরছেন আর আলোতে ধরছেন, চোখ বন্ধ করে ধরছেন আর ছাইয়া ধরছেন, এইবার আপনার ঠিকানা হলো জান্নাতে। আরো জোরে কোন? ঠিকানা কই? জান্নাত। কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি। কুতুবে জামানি শেরপুরেতে জন্ম তোমার, আসিলায় নায়েতে পুরে তরিকা করিতে প্রচার, পাঠায় তোমায় ভোরে দুপুরে। চাই না বাবা মানিক রতন, চাই না বাবা মানিক রতন, চাই তোমার মেহেরবানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি। কুতুবে জামানি, কুতুবে জামানি। হুজুর গো বাবা, আমি স্বপ্নে পাইনি তরিকা।
আমারে বাস্তবে খাজা এনায়েতপুরি দিছে, আলহামদুলিল্লাহ কন না। আর খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহিকে বাস্তবে দিছেন কে? খাজা ওয়াইজ আলী রহমাতুল্লাহ আলাইহি। খাজা ওয়াইজ আলী রহমাতুল্লাহ আলাইহিকে তরিকা দিছেন কে? শাফাত আলী রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কন না মিয়া। স্বপ্নে পাইলে স্বপ্নটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। ঘুমের করে স্বপ্ন দেখছেন আগুন লাইকা বাড়ি ফুইরা গেছে, এইবার ঘুমের চইটা দেখেন আগুন তো দূরের কথা, আগুনের লেশও নাই। এরকম স্বপ্ন দেখে লাভ আছে নাকি? স্বপ্ন দেখছে বাবাই মরে গেছে, কানতে কানতে উঠছে, পানি চোখ দিয়ে ফইরা বুক বাইসে গেছে, গিয়া দেখে বাবা ওই ক্ষেতের মধ্যে নিরাইতেছে পাট ক্ষেত। এখন যদি গিয়া জিগায় কিও বাবা আমি স্বপ্ন দেখলাম তুমি মরে গেছো না, তুমি আবার এই পাট ক্ষেতের মধ্যে কেমনে আইছো? তো স্বপ্নে আপনি দেখলেই সব ঠিক হবে এমনটি নয় রে বাবা। নবীর স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক নয়। নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ কোন। আবার যিনি মুজাদ্দিদ আল্লাহর ওলি তার কাছে কাশফ আসে, কি আসে? আবার ভাইরা এটাকে ইলহাম বলা হয়। এই ইলহাম যার উপর নাযিল হয় তিনি তো আল্লাহর ওলি। তিনি কে? আল্লাহর ওলি, তিনি হলো আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চিত, আউলিয়া এক বছর হলে বহু বছরের আউলিয়া। আল্লাহ তাআলা বলে দিলেন সাবধান সাবধান, যিনি আমার বন্ধু হয়ে গেছে তার ভয় নাই রে, তার কোনো চিন্তা নাই, তার কোনো দুঃখ নাই। আল্লাহ বলেছে লা খাউফুন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে যদি মেহমান আসে, কি খাওয়াবো, কি খাওয়াইলে খুশি হবে, কি খাওয়াইলে বদনাম হবে, চিন্তায় পেরেশান হয়ে যায়। আমার পীর কেবলা জান বলে বাবা এই পৃথিবীর সব মানুষকে আমি দাওয়াত দেই, সবার দাওয়াত মামা আসবেন উরুস শরীফে, কি খাওয়াইবো হুজুর চিন্তা করে না, কম পড়বো চিন্তা করে না, বেশি পড়বো বেশি হবে চিন্তা করে না, খাইতেছে পাক হইতেছে। সুবহানাল্লাহ একটু চিন্তা করেন না। আপনার এলাকায় মেজবানি হয়, মেজবানির মধ্যে লোক হয়েছে 1000, বাসন নিয়ে বাইরে বাড়ি মাথা ফাটছে, অ্যাটেম্প টু মার্ডার মামলা হয়ে গেছে। কি আছেন এরকম ইতিহাস? আল্লাহ বাঁচাইছে। এখন তো প্লাস্টিকের যোগ, এখন কিসের যোগ? প্লাস্টিকের যোগ। সিনামাটির প্লেট দিয়ে মাথায় বাড়ি দিলে এবার ফেলেরও ভাঙছে, মাথাও ভাঙছে, অ্যাটেম্প টু মার্ডার। প্লেট যার মামলা তার নাকি? যে বাড়ি দিছে কি দিয়া প্লেট দিয়ে বাড়ি দিছে, মাথা ভেঙে গেছে, এখন মামলা হয়েছে। ডেকোরেশন ব্যবসায়ী হুজুর এইরকম মামলা নিতে আমি রাজি না, এই জন্য হুজুর এইবার এরকম প্লেট বার করছি হুজুর, মারামারি যতই করবার পারে মাথার মধ্যে বাড়ি দিলে প্লেটও ভাঙতো না, মাথাও ভাঙতো না। এই জন্য আমি প্লাস্টিকের যোগ করছি। আমার নবীর আশেকদের কোনো চিন্তা নাই। আমার নবীর আশেকদের কি নাই? লা খাউফ। আল্লাহ বলেছে কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। হুজুর গো বাবা ভাগ হইতেছে, মানুষ খাবে, কিয়ামত পর্যন্ত খাবে। হুজুর বলতেছে কিয়ামত পর্যন্ত খাবে, নসিহতের মধ্যে লেখা আছে বাবা কোনোদিন কম পড়বে না। সুবহানাল্লাহ। ইয়া দরবারে শুনছেন নি কম পড়ে গেছে গা? পড়েনি কম? এটা যদি বুঝেন তাইলে যথেষ্ট। আর এইটুকু না বুঝতে বলেন তাই রে বন্ধুরে কলা খাইলো ইন্দুরে, তাই রে বন্ধুরে কলা খাইলো ইন্দুরে, ইন্দুরে কলা খায়, হ্যাঁ খাইতে পারছে না, আফসোস রয়ে গেছে। ওই যে আমগো আপায় সুন্দর একটা গান গাইছে, বলে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু সুন্দরী বউ লইয়া রঙ্গ কইরা হাইটা যায়, আমার কইরা ফাইটা যায়। বন্ধু সামনে দিয়া বউ লইয়া রঙ্গ কইরা হাইটা যায়, এই জন্য কি হয়? কইজা ফাইটা। তো কইজা কেন ফাটবে আমি জানি না। বন্ধুর যদি যোগ্যতা থাকে, বন্ধুর যদি যোগ্যতা থাকে, ওর যোগ্যতায় সুন্দরী বউ কইরা, বউ বিয়ে কইরা রঙ্গ কইরা বাড়ির সামনে দিয়ে হাইটা যাইতেই পারে। ঠিক কিনা? এটা তার অধিকার। আমি এটা ফালনা একটা গান মারছি, বলে আমার বাড়ির সামনে দিয়া
আট্রসির জাকেরেরা গরু লইয়া হাইটা যায়, আমার কলজা ফাইটা যায়। কে বলে? যারা বিরোধী। কে বলে? বিরোধীরা। ওই যে বন্ধু সুন্দরী বলে হাইটা গেলে আর কি হয়? কলজা অধিকার হয় মানে না। তো জাকের ভাইয়ের আট্রসি গরু লইয়া কাফেলা করে হাইটা যায়, আর কি হয়? কলজা ফাইটা যায়। তোমার কলজা ফাইটা না মাথা ফাইটা তুমি মরো, তাতে কি আসে যায়? উরস শরীফে গরু কাফেলা যাবে, যেরকম ঠিক না? উরস শরীফে গরুর কাফেলা যাবে। মহাপবিত্র উরস শরীফ আমাদের সামনে সমাগত। হুজুর একদিন বলছিল, বাবা এটা শরীয়ত, তাই তোমরা গরু নিয়ে আসো, তাহলে গরুর কানে কানে বইয়া দিব, ওই গরুর রশি ধরে রাখবে না, দরবারে হাজির হয়ে যাবে। এই দরবারের নাম হলো বিশ্ব জাকির মঞ্জিল। হাজার হাজার পশু নিজেদেরকে উৎসর্গ করার জন্য অলির দরবারে হাজির হয়েছে। অলিরা খাবে। সুবহানাল্লাহ কন্যা মিয়া। অলির দরবার তো অলিও যায়। অলির দরবারে কে যায়? অলি যায়। অলির খানদানে লোক যায়। ছোট্ট একটা ঘটনা না বললে আমি মানে শান্তি পাবো না। যদি আমার ভাই বলতেছে শেষ করে দেন। আগেই বলছিল আমাকে 12টার দিকে, কাটায় কাটায় 10টা মাইক দিচ্ছি, 2 ঘন্টা হয়ে গেছে। আর কয়েক মিনিট কথা বললে কষ্ট হবে নি? আলহামদুলিল্লাহ। 1986 সাল। আমার বাবার যত কারামত আছে তার মধ্যে অন্যতম কারামত আমার চোখের দেখা ঘটনা। আমার বাবা ওই 1986 সালে আমার এক জাকের ভাই কেবলা জান হুজুরের জন্য কিছু মাছ নিয়ে গেলেন। মাছগুলো ছিল কই মাছ। অনেক জাকের ভাইরা অনেক কিছু দেয়। ওই জাকের ভাই মনে মনে চিন্তা করে, আমি তো কিছু দিতে পারি না, কি ধন আছে, কি ধন দিয়া বাবার মন জোগাবো, দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব, বলেন দয়ার বিনিময় শুধু প্রাণ সপিব। আমি আমার মুর্শিদকে কি দিব? দিতে মন চায়, আমি কিছু দিতে পারি না, কি দিব? আমার কিছু নাই। মাছ ধরতে গিয়া কই মাছ পাইলেন। গরিব মানুষ, পিতলের কলস আর সিলভারের পাতিলে লইলে অবস্থা হইতো না, মাটির হাড়ের মধ্যে নিলেন। মাছগুলো লইয়া দরবার শরীফে গেলেন। দরবার শরীফের প্রবেশ করার আগে ওই পশ্চিম পাশে আট্রসির চৌরাস্তা, ওখানে যখন নামলেন গাড়ির সাথে বাড়ি লেগে হাড়িটা ভেঙে মাছগুলো রাস্তার মধ্যে পড়ে গেল। কোমরে ছিল গামছা, গামছা খুইলা মাছগুলো টোকাইয়া এবার বেঁধে ফেললেন। দরবার শরীফে আসলেন। জোহর নামাজ হয়ে গেল। কেবলা জান হুজুর নামাজ